তোমার ভাইয়া ভাবে কি ঘুমিয়ে পড়েছে? না, ঘুমায়নি। জার্নি করে আসছে তো, রুমে রেস্ট নিচ্ছে। আচ্ছা, তাহলে ডাকো তোমার ভাই ভাবিকে, একটা সাইন লাগবে। কেন? সাইন দিয়ে কি হবে? তুমি বলেছিলে না এই বাড়িতে হয় তুমি থাকবে না হয় আমার মা থাকবে, সে কারণে। কি বললে? ও, মাকে কোথায় রেখে আসছো? ও, সকাল থেকে তো মাকে দেখছি না। আচ্ছা, তোমার মাকে কি বৃদ্ধাশ্রমে রেখে আসছো? আরে বাবা, এই জন্যই তো সময় নষ্ট করা যাবে না। তুমি তোমার ভাই ভাবিকে ডাকো। আচ্ছা, একটা কথা বুঝলাম না, মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো তাহলে আমাদের সাইন কেন লাগবে? আরে বাবা, তুমি বুঝতে পারছো না কিসের জন্য? সম্পত্তি। কি বলছো কি? তোমার মাথায় এত বুদ্ধি? আচ্ছা ঠিক আছে, এখানে বসো, আমি এক্ষুনি ডাকছি। ভাইয়া, ভাবি, ভাইয়া এদিকে আসো। কি হলো? কি ব্যাপার, কি হলো? ডাকলে কেন? অবশ্য আমি ভিতর থেকে সবকিছু শুনেছি। বাহ, তাহলে তো ভালোই হলো। নাও, এখানে তুমি আর এখানে তোমার অভিভাবক মানে ভাইয়া সাইন করে দাও। এক মিনিট, মা তার ছেলেকে সম্পত্তি লিখে দেবে, আমার সাইন করতে কেন হবে? আর তাছাড়া অভিভাবক হিসাবে আমি কেন সাইন করব? বাই দ্য ওয়ে, আমি কি পেপারসটা একটু দেখতে পারি? ভাইয়া, আমার আমার একটু তাড়া ছিল, তাই সাইনটা করা খুব দ্রুত জরুরি। ডিভোর্স পেপার? এটা তো ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার? হ্যাঁ, এটা ডিভোর্স পেপার। কিন্তু কেন ভাইয়া? ভাবি, আপনার ননদ আমাকে শর্ত দিয়েছে এই বাড়িতে হয় আমার মা থাকবে না হয় সে থাকবে, আর আমি চাইছি এই বাড়িতে আমার মাই থাক। আর যেহেতু আমার মা এই বাড়িতে থাকবে, তার মানে আপনার ননদ এই বাড়িতে থাকতে পারবে না। আপনার ননদ যাতে এই বাড়িতে না থাকতে পারে তারই পাকা পোক্ত ব্যবস্থা মানে ডিভোর্স পেপার নিয়ে এলাম, যাতে করে ওকে ডিভোর্স দিলে ও আর এই বাড়িতে কোনোদিনই আসতে না পারে। ভাইয়া, আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন, আমাদের সাথে একবার কথা বলা উচিত ছিল। এই সিদ্ধান্ত নেওয়ার কারণটাই ছিলাম আমি। আজকে আমার সন্তান যে ঘটনাটা ঘটাচ্ছে, এটার জন্য একমাত্র আমি দায়ী। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। বরঞ্চ সে আমাকে বলছে, মা, ছোটবেলা থেকে আমি তোমার কোনো কথার অবাধ্য হইনি। আজকে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি অবাধ্য হব। অবাধ্য হলে তুমি আমাকে ক্ষমা করে দিও। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আমাদেরকে একবার জানালে না ভাই? উর্মি, একবার তোমার মা খুব অসুস্থ হয়ে গিয়েছিল, আর তুমি তোমার ভাইয়াকে বারবার বারবার ফোন করে প্যারা দিচ্ছিলে। তোমার মাকে কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমার মাকে মেডিসিন কি দেওয়া হচ্ছে, তোমার ভাইয়ের বউ বাড়িতে থাকা সত্ত্বেও তোমার মা কি করে অসুস্থ হয়, তোমার মাকে দেশের বাইরে নিয়ে যাওয়া যায় কিনা চিকিৎসা করানোর জন্য নানান রকম ফরিয়াদ দিয়ে তুমি তোমার ভাইকে প্যারা দিচ্ছিলে। অথচ বিয়ের পর থেকে তুমি দেখতে পাচ্ছ আমার মা অসুস্থ, আমার মাকে আমি কোন ডাক্তারের কাছে নিয়েছি, কোন ওষুধ দিচ্ছি, একটিবার কি জিজ্ঞেস করেছো? একটিবার না, করনি। তোমার কাছে তোমার মা, তোমার পরিবার যেমনটা দামি না, আমার কাছেও আমার মা, আমার পরিবার ঠিক ততটাই দামি। ভাইয়া, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতে আমার মা থাকবে, আপনার বোন নয়। আচ্ছা ভাইয়া, একটা কথা বলুন তো, হ্যাঁ, আপনার মা যখন অসুস্থ ছিল তখন তো আপনার আপনার বউ কত সেবা করেছে। আমার মায়ের কাশির শব্দ আপনার বোনের ভালো লাগে না, অথচ আপনার স্ত্রী দিনের পর দিন আপনার মায়ের প্রসাব পায়খানা পরিষ্কার করে দিয়েছে। কই, কখনো তো একটিবারও ভাবি বলেননি আপনার মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য? বলেছে? কই ভাবি, আপনি বলেছেন? বলেছেন ভাইয়া? বলেছিল? বলেছিল আপনার ওয়াইফ কি বলেছিল আপনার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য? কি ব্যাপার ভাইয়া, চুপ করে আছেন কেন? কথা বলুন, উত্তর দিন। আমার বোনের যেহেতু সিদ্ধান্ত ছিল এই বাড়িতে না থাকার, তাহলে সেটাই হোক। আর এত বড় অপরাধের শাস্তি এটাই পাওয়া উচিত। কোথায় সাইন করতে হবে বলো, আমি অভিভাবক হিসাবে সাইন করে দিচ্ছি। না ভাইয়া, ওই পেপারসে তুই সাইন করিস না। এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, সেটা আমি বুঝতে পেরেছি। মা, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার ছেলেকে একটু বুঝান না। খবরদার মা, তুমি ওর কোনো কথা শুনে ওকে ক্ষমা করবে না। তুমি যদি আজ ওকে ক্ষমা করেছো, তাহলে তুমি তোমার ছেলেকে চিরতরে হারাবে। এবার ভেবে দেখো, তোমার কাকে চাই, আমাকে মানে নিজের ছেলেকে, নাকি ছেলের বউকে? মারে, তুই আমাকে মাফ করে দে। আজকে আমার ছেলে আমার এই দুই হাতের ছিকল পরিয়ে দিয়েছে। ভাইয়া, ভাবি,
আপনারা আপনাদের বোনকে আমার বাড়ি থেকে নিয়ে যান। শুধুমাত্র আমার মায়ের কথা চিন্তা করে আজকে আপনাদের বোনকে ডিভোর্স দিচ্ছি না, কারণ আমার মা কষ্ট পাবে। যদি নিজেকে কোনোদিন বদলাতে পারে সেদিন আমাকে বলবেন, আমি গিয়ে সসম্মানে ওকে এই বাড়িতে নিয়ে আসবো। আর যদি না পারে এই ডিভোর্স পেপারটা আপনার বাড়িতে চলে যাবে। যাও।